থাই স্যুপের পাতা ছাড়াই বানিয়ে ফেললাম উইন্টার স্পেশাল থাই স্যুপ। তো এই থাই স্যুপের রেসিপিটি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। তো চলুন পুরো ভিডিওটি দেখা যাক। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শিখা। আজকে আমি দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে একদম ইজি পদ্ধতিতে থাই স্যুপ বানানো। তো সেজন্য আমার লাগবে, আপনারা দেখতেই পেয়েছেন, আমি একটা বাটিতে পরিমাণ মতো চিকেন মানে পিস পিস করে কেটে নিয়েছি কিউব করে, আর পরিমাণ মতো ছোট সাইজের চিংড়িগুলো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2টা ডিমের কুসুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি। চামচ দিয়ে বাটির মধ্যে একটু চেপে ধরলেই সাদা অংশটা পড়ে যায়। আর ফাইনালি লাগবে আমার আদার টুকরো আর কাঁচামরিচ কুচি। তো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি আন্দাজ মতো সস দিয়ে নিয়েছি। আর এইখানে আমি সয়া সস দিয়ে নিয়েছি, সেটাও আন্দাজ মতো দিয়ে নিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। তো লবণটা অবশ্যই কমিয়ে দিতে হবে যেহেতু এখানে সয়া সস দিয়েছি। আর এখানে স্বাদ মতো চিনি দিয়ে নিয়েছি। তো এখন আমি এই বাটিটার সমান করে ঠিক 2 বাটি পানি দিব, যেন চিকেনগুলো সিদ্ধ হয় আর চিংড়িগুলাও সিদ্ধ হয়ে যায়। সেজন্য পরিমাণ মতো পানি দিতে হবে। তো এই তো আমি প্রায় 2 বাটির মতো পানি দিয়ে নিয়েছি। তো পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ চিকেন আর চিংড়িটা বয়েল হইতে হবে। তো এই জন্য এখন আমি পুরো উপকরণ সবগুলো ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে নিব। ডিমের কুসুমটাও যেন গলে যায়, একদম ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। চাইলে আপনারা আলাদা ডিমের কুসুমটা ভেঙে নিয়ে তারপরেও দিতে পারেন, ঠিক আছে? তো এই তো সব কিছু আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। তো মিক্সড করার পর চুলা জ্বালাতে হবে। আমার কিন্তু এখন চুলা অফ করেই আমি সব কিছু মিক্সড করছি। তো এই তো ফাইনালি আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, অলরেডি বলকও চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে কয়েকটা বলক আসার পর পানিটা মোটামুটি যখন কমে যায়, মানে স্যুপের পানিটা যখন কমে যায়, তখন আমি এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। তারপরে গুলে নিয়ে ভালো করে মানে নাড়াচাড়া করে নিতে হবে যেন কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে না যায়। তারপরে এখানে আমি 2 পিস লেবুর চিপে রস দিয়ে নিচ্ছি। এত সুন্দর একটা মানে থাই স্যুপের ফ্লেভার পাবেন আপনারা। আমরা চাইনিজে গেলে যেরকম থাই স্যুপের খুব সুন্দর একটা স্মেল পাই, ঠিক ওরকম একটা স্মেল পাবেন। আর সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস যাদের কাছে মানে থাই পাতা নাই তার বদলে লেবু পাতা ইউজ করতে পারেন। তো এই তো আমার রান্না প্রায় মোটামুটি হয়েই গেছে। এখন থাই পাতা থাকলে অবশ্যই থাই পাতা দিবেন। আমাদের ছাদে আগে থাই পাতা ছিল, বাট এখন নাই। তো যার কারণে ছাদে লেবু গাছ ছিল, তো লেবু গাছ থেকে আমি 2-3টা পাতা নিয়ে আসছি, এনে তারপরে এই তো এখানে ছিঁড়ে দিয়েছি। আর এত সুন্দর স্মেল হবে মানে কি বলবো। তো এই তো ফাইনালি এই আমার একদম ঘরে থাকা উপকরণ দিয়ে একদম ইজি পদ্ধতিতে থাই স্যুপ রেসিপি। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে এবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিয়েছি, এটাও অপশনাল, দিলে হবে না দিলেও হবে। তো এই তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।